মা, মা আমায় কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে মা। হায় রে হায়, কি যে খেতে দি তোকে, ঘরে যে সব ফুরিয়ে যাচ্ছে রে ধীরে ধীরে। শুধু এই কটা চাল পড়ে আছে বাবা, দুটো ভাত ছাড়া কিছুই তো তোকে দিতে পারবো না রে বাবা। ঠিক আছে মা, তুমি ভাতটা চট করে বসিয়ে দাও, আমি খানিক সজনে শাক পেড়ে আনি বুঝলে। আর ওই মন্দিরের পেছনে যোগী ডুমুর গাছটায় এখনো অনেক ডুমুর হয়ে আছে দেখলাম, পেড়ে আনি। ওই সজনে শাক আর যোগী ডুমুর সিদ্ধ দিয়ে ফেনা ভাত, আজকের দিনটা এইভাবেই চালিয়ে নি। তুই এবার একটা কাজের বন্দোবস্ত কর। তোর বাবা মারা যাবার পর থেকে আমি আর একা এভাবে সংসার চালাতে পারছি না রে বাবা। তুমি তো জানো মা, আমি কাজের জন্য কত চেষ্টা করেছি, কিন্তু সবাই বলে আগে কোথায় কাজ করেছো। ও বাবা, কোথাও কাজ করনি? না 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 না, কাজের অভিজ্ঞতা না থাকলে তাকে কাজ দেওয়ার ঝুঁকি আমি নিতে পারবো না। তুই বাবা একবার ওই মহাদেবের আড়তে জানা, অনেক বড় আড়ত, ঠিক তোর কোনো না কোনো একটা কাজ জুটে যাবে, জানা বাবা জানা। আচ্ছা মা, তুমি বলছো যখন নিশ্চয়ই যাব, তবে আমার বিশ্বাস হয় না যে মহাদেব কাকার থেকে কোনো কাজ পাওয়া যাবে। যাকে তুমি ভাতটা চড়িয়ে দাও, আমি ওই সজনে ডুমুর নিয়ে আসছি, খেয়ে বেরোবো। খালি পেটে না শুনতে বড্ড কষ্ট হয় গো। নমস্কার কর্তাবাবু, বলছিলাম আমাকে একটা কাজ দেবেন? মানে আপনি যে কোনো কাজ দেবেন আমি তাই করব। না না না, আমার এখন কোনো কাজের লোক দরকার নেই। বাবু, আজ তো রামমুটের ছুটি আছে, তাই এই এত মাল কে নামাবে এখন? এই ছেলেটাকে বোকা বানিয়ে কাজ হাসিল করে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি কাজ দিচ্ছি একটা, দেখি তো কেমন পারো। হ্যাঁ বাবু, আমি ঠিক পারবো ঠিক পারবো। আচ্ছা, ওই যে ওই যে ওই 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 গাড়ি থেকে সব মাল নামিয়ে রাখতে হবে, কি পারবে তো? হ্যাঁ বাবু, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। বাবু বাবু, সব মাল নামানো হয়ে গেছে, এবার আমার বকশিসটা যদি একটু বুঝিয়ে দিতেন। বকশিস? কিসের বকশিস? কেন বাবু, আমি যে আপনার কাজ করে দিলাম। কোনো বকশিসের কথা তো হয়নি গো। এ আপনি কি বলছেন? আমি এতক্ষণ ধরে খেটে আপনার সব মাল নামিয়ে দিলাম, আর আপনি এই কথা বলছেন? তুমি এভাবে বলছো যখন, এই নাও ধরো। এ কি বাবু, মাত্র 10 টাকা? এখন নিতে হলে নাও, না হলে এখন যাও তো, এখান থেকে যাও। কাজের সময় যত রাজ্যের ঝামেলা। দাদা, আমায় 10 টাকার মিষ্টি দেবেন, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কি ব্যাপার ভাই, এই সকাল থেকে কিছু খাওনি মনে হচ্ছে? হ্যাঁ দাদা, খুব খিদে পেয়েছিল। এই তাহলে আরো দুটো মিষ্টি দিই। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, আর আড়তে মাল বয়ে এই 10 টাকাই তো রোজগার করলাম। এই লোকটা একেবারে বোকার। বট গাছ আছে, এই বট গাছে বেশ ঠান্ডা ছায়া হবে, বেশ ভালো বিশ্রামের জায়গা। এই যে ভাই, শোনো শোনো এদিকে। আমাকে বলতেন কিছু? হ্যাঁ, তোমাকেই বলছি। শুনলাম তোমার একটা কাজের খুব দরকার, তা কি কাজ করতে পারো তুমি? আমি তো কখনো কাজ করিনি আগে, তবে আপনি যে কোনো কাজ দেবেন আমি ঠিক করে ফেলবো। এই তো ঠিক ভেবেছি। চলো চলো আমার খামারে চলো, তোমার জন্য একটা কাজ আছে, চলো।
আরে এ তো মুরগি। হ্যাঁ, এই যে মুরগিগুলো থেকে তোমাকে 2 ঝুড়ি মুরগি আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মুরগিগুলো আমি তোমাকে একেবারেই দিয়ে দেব, কিন্তু প্রতিদিন মুরগিগুলো যা ডিম দেবে সেগুলো কিন্তু আমার। মানে মুরগিগুলো আমার আর ডিমগুলো তোমার, মানে আপনার, তাই তো? একদম 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 ঠিক ধরেছো। সত্যি তুমি বুদ্ধিমান। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আপনি কিন্তু খুব ভালো মানুষ। 2 ঝুড়ি মুরগি আপনি আমাকে দিয়ে দিলেন। ঠিক ফাঁদেই ফেলেছি বেটাকে। কি বোকা রে বাবা। আহা, আরে মানুষই তো মানুষকে দেখবে, তাই না? মুরগিগুলোকে সাবধানে ভালো করে রেখো, ঠিকঠাক আদর যত্ন করো, কেমন? বারে, আমার মুরগি আর আমি আদর যত্ন করব না, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। ওই হে গদাধর, মুরগিদের খেতে দিয়েছো তো? হ্যাঁ, এই যে আপনার জন্য সব ডিম আমি আলাদা করে রেখে দিয়েছি। এই নিন। হ্যাঁ রে গদাধর, রোজ রোজ দেখি মুরগিগুলো এতগুলো করে ডিম পারে, সেগুলো কোথায় যায় রে? হ্যাঁ, তুই কি সব বিক্রি করে দিস? আরে বাবা, বাড়ির জন্য তো কয়েকটা রাখতে পারিস। না মা, ওগুলো তো মাধব দাদা এসে নিয়ে যায়। নিয়ে যায়? নিয়ে যায় মানে? তুই মুরগিকে খেতে দিস আর ও ডিম নিয়ে চলে যায়? না না, মাধব দাদা মুরগিগুলো দিয়েই আমাকে বলেছিল মুরগি আমার আর ডিমগুলো মাধব দাদার। ওরে গদা, তুই কি বোকা আছিস রে? তুই রোজ রোজ খাবার খাওয়াবি, মুরগিগুলো ডিম দেবে, আর সেটা অন্য একজন নিয়ে চলে যাবে? ওরে গদা, তাহলে মুরগিগুলো নিয়ে তো লাভ কি? হ্যাঁ ঠিকই তো, আমি তো এটা আগে ভেবে দেখিনি। তাহলে এখন উপায়? কি? হ্যাঁ, আরে এখানে একটা মুরগি কম আছে দেখছি। কি ব্যাপার কি? হ্যাঁ গদাধর, কম আছে? ও হ্যাঁ, আমি কালকে একটা মুরগি খেয়ে নিয়েছি মাধব দাদা। হ্যাঁ খেয়ে নিয়েছো মানে? হ্যাঁ, আমাদের মধ্যে তো কথাই হয়েছিল মুরগি আমার আর ডিম তোমার। না না না, এই না 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 না, এ কি করে হয়? মুরগি সব আমার ছিল। হ্যাঁ, কিন্তু তুমিই তো বলেছিলে ডিম তোমার আর মুরগি আমার। তোমার কথা মতো আমি তোমাকে রোজ ডিম দিয়েছি, তবে মুরগিগুলো তো আমার। তাই আমি ওদের নিয়ে যা কিছু করি না কেন, তোমার তো কিছু বলার থাকে না। এই গদাধর, আমার ভুল হয়েছে। আমি তোমাকে বোকা ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমাকে ক্ষমা করে দাও। গদাধর, তুমি আমার খামারে কাজ করো। আজকে থেকেই আমি তোমাকে আমার খামারের দায়িত্বে নিযুক্ত করলাম। খামারে কাজ পেয়ে মন দিয়ে মাধব কাজ করতে থাকে, আর এভাবেই মাধব আর মাধবের মায়ের সংসার ভালোভাবেই চলতে থাকে।